আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখো, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ হচ্ছে 30 মিটার। বাগানের ভেতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো বন্ধুরা, প্রশ্নটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। দেখো, একটি বাগানের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। আমি এর আগের অঙ্কগুলোতে বলেছি যে যদি দৈর্ঘ্য 40 মিটার হয়, প্রস্থ তার চেয়ে কম হয়, অর্থাৎ 20, 30 এভাবে যেটাই দেখ না কেন, তাহলে সেটা কিন্তু আয়তক্ষেত্র হয়ে যায়। যেমন ধরো, আমি একটা চিত্র সহকারে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে 40 মিটার আছে, তাই আমি এখানে দিলাম। ধরো এটা হচ্ছে আমাদের একটা চিত্র বোঝানোর সুবিধার্থে। হ্যাঁ, এইটা হলো, দেখো এই হলো, মনে করো এরকম একটা, এটা হচ্ছে আয়তক্ষেত্র। কেননা এটা যদি 40 হয়, এটা হচ্ছে 30। অবশ্যই এটা 40 কারণে একটু লম্বা দেখা যাবে, এটা ছোট হওয়ার কারণে একটু ছোট দেখা যাবে। আর এটা 40 হলে এটাও 40, এটাও 40। হ্যাঁ, এটা 30 হলে এটাও 30, এটাও 30। আচ্ছা, তাহলে দেখো, অর্থাৎ এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানেই হচ্ছে মানে বিপরীত বাহুগুলো পরস্পর মানে সমান্তরাল হবে, বিপরীত বাহুগুলো সমান হবে। আচ্ছা, তাহলে দেখো, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। বাগানের ভেতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। দেখো বন্ধুরা, একটা পার বিশিষ্ট পুকুর থাকলে তো পার থাকতেই হবে, কিন্তু পার কতটুকু আছে সেটা কিন্তু তারা বলে নাই। এই জন্য দেখো, আমি কি করতেছি, ধরো পুকুর আছে এটা তো শিওর, দেখো এখানে কিন্তু পুকুর আছে এটা বলে দিছে। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ভেতরের পুকুরটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভিতরের পুকুর, এটা হচ্ছে পুকুর। আচ্ছা, এখন এই যে ভিতরে এই অংশটা, এটা হচ্ছে পার। কিন্তু পার আছে, বাট পার কতটুকু মাপের আছে, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, এটা কিন্তু বলে নাই। ঠিক আছে, তাই না বলার কারণে ধরো আমি এটাকে ধরে নিলাম এক্স, অর্থাৎ চতুর্থ সাইডে কি আছে, এক্স, মানে এক্স পরিমাণ, মানে বিস্তার হচ্ছে এখান থেকে এতটুকুর পরিমাণ হচ্ছে এক্স মিটার, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অঙ্কটা কিন্তু এখনো করি নেই, শুরু করি নেই। আসলে দেখো, আমরা যদি প্রশ্নটাকে বুঝে ফেলি তাহলে কিন্তু অঙ্ক করতে ইজি হয়ে যাবে। এখন দেখো, আমরা দুইটা ক্ষেত্রফল বের করব বন্ধুরা। কি কি করব? দুইটা ক্ষেত্রফল বের করব। একটা হচ্ছে, দেখো বাগানের দৈর্ঘ্য প্রস্থ, এই জায়গাটায় কিন্তু পার বা পুকুর কিছু বাদ দেয় নাই, অর্থাৎ পুরো জায়গাটার পরিমাণ বলা হচ্ছে 40 আর 30। এখন যদি আমি, তোমরা সকলেই জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে এই দুইটাকে গুণ করে দিলেই ক্ষেত্রফল হয়ে যায়। আমি কি বলছিলাম, দুইটা ক্ষেত্রফল বের করব। আচ্ছা, এখন দেখো বর্তমানে যেটা আছে এই 40 আর 30, এই দুটাকে যদি একটা গুণ করে দেই, তাহলে পুরো বাগানটার ক্ষেত্রফল পেয়ে গেলাম, 1 নাম্বার ক্ষেত্রফল। দ্বিতীয় নাম্বার ক্ষেত্রফল হলো, আমরা পুকুরের ক্ষেত্রফলটাকে বের করব। ঠিক আছে, তাহলে পুকুরের ক্ষেত্রফল, আর মানে আগে বের করলাম বাগানের পুরাটার ক্ষেত্রফল। এখন বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমি পুকুরের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই, তাহলে শুধু পারেরটা বের হয়ে যাবে। তখন পার দিয়ে আমরা বাকি অঙ্কগুলো ইজি করতে পারবো। অর্থাৎ আমরা পুকুর এবং পার দুইটা, সরি, মানে পুরো বাগান এবং পুকুর, এই দুইটাকে আগে বের করি। আচ্ছা, দেখুন, তো যেহেতু আমি এটা এক্স ধরে নিছি, এখানে কোথাও ছিল না, তাই এটা আমরা ধরে নিতে হবে, তাহলে আমাদেরকে এখানে দেখাতে হবে। আচ্ছা, ধরো এখানে আমি সমাধান লিখতেছি, সমাধান, সমাধান। আচ্ছা, মনে করি ওটা যদি আমি, তোমরা তো যে কোনো এক্স, এক্স ওয়াই জেড সব চাইলে যা মন চায় তাই দিতে পারো, তো জাস্ট খালি এখানে লিখে দিতে হবে। মনে করি, মনে করি, কি মনে করি বন্ধুরা, মানে পারের, হ্যাঁ, সরি, পারের বিস্তার। ঠিক আছে, পারের বিস্তার কত, এক্স মিটার। ওকে, পারের বিস্তার আমি ধরে নিলাম এক্স মিটার। আচ্ছা, এটা যদি পারের বিস্তারটা এক্স মিটার হয়, এটাকে জাস্ট ধরে নিলাম। এখন দেখো, আমরা কি বলবো, প্রথমে একটা বলে দিছি 40 এবং 30 ডাইরেক্ট শুধু গুণ করে দাও। আচ্ছা, এখানে লেখো যে বাগানের ক্ষেত্রফল, মানে গুণ করে দিলে সেটা ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে লেখো বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল লেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু
প্রস্থ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা বর্গ একক বলে সূত্র, যেটা আমরা জানি ক্ষেত্রফলের সূত্র, এটা বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, তাহলে এখানে মানটাকে বসাই দাও। এখানে মানটাকে বসিয়ে দিলে কত আসবে? দৈর্ঘ্যর মান কত? 40 ইন্টু প্রস্থ কত? 30। জাস্ট খালি গুণ করে দিচ্ছি। যখনই ক্ষেত্রফল গুণ করবে দৈর্ঘ্য প্রস্থ, তখন সেটা বর্গ হয়ে যাবে, আর মিটার থাকার কারণে সেটা বর্গ মিটার দিয়ে দেবে। তাহলে এখন আমি যদি এই দুটাকে গুণ করি বন্ধুরা, কত আসবে? 12, এই যে 0 0 গুণ করলে দুইটা 0 আর 3 4 12, এত বর্গ মিটার। আচ্ছা, এই ক্ষেত্রফলটা বের করে নিলাম আমরা দুইটা গুণ করে দিয়ে। ঠিক আছে, এখন দেখো বন্ধুরা, আমরা কি করব? পুকুরের ক্ষেত্রফলটাকে বের করব। এখন পুকুরের ক্ষেত্রফল দেখো, এই দুটোকে ডাইরেক্ট গুণ করে দিয়ে আমি বাগানের ক্ষেত্রফল বের করে ফেললাম। এখন কেন? এটা দৈর্ঘ্য আর প্রস্থ, কিন্তু পুকুরের দৈর্ঘ্য, যদি পুকুরের ক্ষেত্রফলটা বের করতে যাই, সেম তো মানে পুকুরেরও দৈর্ঘ্যও লাগবে, প্রস্থ লাগবে, কারণ দৈর্ঘ্য প্রস্থ তো গুণ করতে যাবো, তাই না? তো পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থটাকে একটু বের করে নিতে হবে। কিভাবে বের করবো? দেখো এখানে দেখো, এই যে দৈর্ঘ্য বরাবর যে 40 আছে, হ্যাঁ, এই 40 থেকে আমাদেরকে এই পারটাকে তো বাদ দিতে হবে না। আমাদের 40-এর মধ্যে তো এই পারও আছে, মানে আমাদের দৈর্ঘ্য বরাবর হচ্ছে বিস্তারটা সহ হচ্ছে 40। হ্যাঁ, এখন যদি আমি এই পারের মানে পুকুরের দৈর্ঘ্যটাকে বের করতে যাই, অর্থাৎ এই যে এই মানটা, এটা যদি বের করতে যাই, তাহলে কি এই পারটা তো এখানে থাকা যাবে না, তাহলে পারটাকে বাদ দিয়ে দিতে হবে। আমি যদি পারটাকে একটা সরাই ফেলি, তাহলে তো পুকুরের দৈর্ঘ্যটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে পুকুরের দৈর্ঘ্যটা বের করি, কি হচ্ছে দেখো, তাহলে আমি এখানে লিখতেছি পুকুরের দৈর্ঘ্য, পুকুরের পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য কি করতে হবে বন্ধুরা? দেখো, এই 40 থেকে x কে বাদ দিলাম, পার চলে গেল, তখন কিন্তু আমাদের পুকুরের দৈর্ঘ্যটা থাকলো, পুকুরের দৈর্ঘ্যটা থাকলো। তাহলে দেখো 40 মাইনাস, আমি 2x দিব। কেন 2x দিব? 40 40 40 বরাবর কয়টা আছে বন্ধুরা বলো? 40 বরাবর x কিন্তু দুইটা আছে, অর্থাৎ পার দৈর্ঘ্য বরাবর দুইটা, এই জন্য আমি 2x দিলাম। ঠিক আছে, এত মিটার। আচ্ছা, সেম ভাবে পুকুরের প্রস্থ, কেননা আমরা তো এটার পুকুরের ক্ষেত্রফল বের করবো, ওরও যেরকম দৈর্ঘ্য ছিল প্রস্থ ছিল, এটারও দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে, এই জন্য আমাদের এই কাজটা করতে হচ্ছে। তাহলে পুকুরের প্রস্থ, প্রস্থ তো কত আছে? 30, 30 থেকে দুইটা x বাদ যাবে, সেম হিসাব। তাহলে 30 মাইনাস কত? 2x। ওকে, এত মিটার। এখন দেখো, আমরা কিন্তু পুকুরের দৈর্ঘ্য পাইলাম, পুকুরের প্রস্থ পাইলাম। তো দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই তো কি হয়ে যায়? আমাদের ক্ষেত্রফল হয়ে যায়। কার ক্ষেত্রফল বেরোবে তখন? পুকুরেরই তো বেরোবে, তাই না? তাহলে লেখো, সুতরাং পুকুরের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, হ্যাঁ, লিখে দাও দৈর্ঘ্য। এটা তোমরা না লিখলেও পারতা, আমি পুরো বিস্তারিত বুঝাই দেওয়ার জন্য এভাবে লিখতেছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। ডাইরেক্ট তোমরা এই দুটোকে গুণ দিয়ে দিতে পারতা, মানে বোঝার সুবিধার্থে, বর্গ এক। ওকে, আচ্ছা, এখন তোমরা এই দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য কোনটা? এটা লেখো 40 মাইনাস কত? 2x, এই মানে ব্রেকেট আকারে লিখলেও ইন্টুই বোঝায়। 30 মাইনাস কত? 2x, এত বর্গ মিটার। ওকে, দেখো এই দুইটা আমাদের চলে আসলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে ক্ষেত্রফল আগে চলে গেল, আর পুকুরের দৈর্ঘ্য দিয়ে এটাকে আমরা গুণ করে দিলাম, এটা চলে আসলো। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, মেন যে ধাপ, এটা বন্ধুরা আমি এটা মুছে ফেললাম। হ্যাঁ, এটাকে মুছে ফেললাম। দেখো, এখন আমাদের প্রশ্ন কি বলছিল? দেখো, এই যে পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। তাহলে দেখো, দুইটা শর্ত দিছে, পুকুরের ক্ষেত্রফল সেটাই হবে, আর তা যদি সেটা বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ যদি হয়, তাহলে সেটা পুকুরের ক্ষেত্রফল বের হবে। তাহলে দেখো, আমি এখানে একটু দাগ দিয়ে পাশে লিখতেছি, এখানে জায়গা স্বল্পতার কারণে আমি পাশে লিখতেছি। দেখো, তাহলে দেখো প্রশ্ন মতে আমি এটা লিখতেছি বন্ধুরা, কি প্রশ্ন মতে, প্রশ্ন মতে আমাদের এই যে 1200, হ্যাঁ, এই 1200 এই ক্ষেত্রফল দুইটাকে দেখো, এই যে কি বলছে দেখো, বাগানের ক্ষেত্রফল হাফ, বাগানের ক্ষেত্রফলের হাফ, এই জন্য আমি লিখতেছি কত বন্ধুরা?
তাহলে বাগানের ক্ষেত্রফল এই হলো, দেখো সরি, এই হলো কত 1200, বাগানের ক্ষেত্রফলের হাফ, এই হলো হাফ। ওকে, সমান সমান কত, কোন ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল। তাহলে পুকুরের ক্ষেত্রফলটা কত বের করে রাখছিলাম বন্ধুরা, এত ইন্টু এত। তাহলে লেখো এখানে 40 - 2x, আবার হচ্ছে 30 - 2x। আচ্ছা, এখন আমরা কি করে দেবো, কাটাকাটি করে দিই। দেখো 2 দিয়ে যদি আমি 1200-কে কাটি কত যাবে বন্ধুরা, 600। তা আর একের সাথে গুণ হলে 600ই হয়ে যায়, সমান এগুলোর সাথে দেখো আমরা এটার সাথে ইন্টুটা করে দিব। এখন দেখো ইন্টুটা কিভাবে করবে, এইখানের একটা সংখ্যা দিয়ে ওই পাশের সবগুলো সংখ্যাকে গুণ করতে হবে। আর একটা কথা মনে রাখবে, যখন তুমি কোনো সংখ্যা দিয়ে গুণ করতে যাবে, ওই সংখ্যাগুলোর আগে আগে যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নকে আগে গুণ করতে হবে, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে দেখো এই 40 দিয়ে আমি 30-কে গুণ করতে যাই, তাহলে 40 দিয়ে 30-কে গুণ করতে গেলে এর আগে প্লাস, এর আগে প্লাস, তো প্লাস প্লাস এটা প্লাসই হয়, এখানে যেটা থাকেই মনে মনে। 40 দিয়ে 30-কে গুণ করে দিলে হচ্ছে কত, এই সেম 1200, আমরা এটা করাই আসছিল আগে, এখানে কত 1200। আবার 40 দিয়ে আমি, মানে একটা দিয়ে ওই পাশে দুইটাকে গুণ করতে হবে, হ্যাঁ। তো 40 দিয়ে আবার 2x গুণ করতেছে, তো এই 2x এর আগে আছে মাইনাস, এই 40 এর আগে আছে প্লাস, প্লাস মাইনাসে বন্ধুরা মাইনাস। আর এই 40 দিয়ে 2x কে গুণ করলে কত আসবে বন্ধুরা, 80x। সেম ভাবে আবার পরেরটা দিয়ে আবার দুইটাকে, আচ্ছা এই 2x দিয়ে যদি আমি 30-কে গুণ করতে যাই, এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 30 দিয়ে 2-কে গুণ করলে 30 দুগুণে 60, সাথে x। এখন আবার সেমটা দিয়ে আমরা পরেরটাকে গুণ করব, ওর আগে মাইনাস, ওর আগে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। তো 2x দিয়ে 2x কে গুণ করলে 2 দুগুণে 4, আর দুইটা x গুণ হয়ে গেল, সাথে 4x²। আশা করি ইন্টুটা বুঝতে পারছো। এখন দেখো আমরা কি করব, যার সাথে যার মিল তাকে গুনবো। যেমন সংখ্যার সাথে আমরা সংখ্যা হিসাব করব, এক্স এক্স সংখ্যার সাথে আমরা এক্স এক্স, মানে যেমন মনে করো এখানে আছে 1200 - 80x, দেখা যাচ্ছে এইটা মাইনাস এইটা। আসলে কিন্তু বন্ধুরা এরকম কখনো মাইনাস করতে যেও না। অনেক স্টুডেন্ট গুলো দেখছি আমার অফলাইন ব্যাচে যারা পড়ে, তারা এই মানে মাঝে মধ্যে 2-1 আছে এই ভুলটা করে ফেলবে, তো তাদেরকে বুঝাইছিলাম। তো এই দেখো 1200 - 80x, দেখো এই 80-র সাথে যে এক্সটা দ্বারা বোঝাচ্ছে এখানে 80টা এক্স আছে, বিষয়টা এইরকম। আর এখানে শুধু 1200, তাহলে 1200টা এক্স নাই, তাহলে এর সাথে কি মিললো না। তাহলে আমরা কিন্তু এর সাথে ইন্টু করতে যাবো না। কার সাথে যাব, ওর সাথে এক্স আছে, ওর সাথে এক্স আছে, অর্থাৎ ওর সাথে ওর হিসাব হবে, ঠিক আছে। যেমন ওর সাথে ওর একটা হিসাব আছে, দুটাই সংখ্যা। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে 600 রাখলাম, সমান এখানে আমি 1200 রাখলাম। দেখো এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয় বন্ধুরা, প্লাস। তাহলে প্লাস করলে দেখো মাইনাস মাইনাসের কারণে প্লাস হবে, বাট চিহ্নটা মাইনাসেরই থেকে যায়, মনে রাখবে। তাহলে -80 আর 60-এর সাথে যোগ করলে কত হবে, 140, সাথে এক্সটা বসাই দিলাম। মানে এখানে কিন্তু x² আবার দিও না, যেটা এক্স এর কারণে, কেন না, এখানে বোঝা যাচ্ছে 80টা এক্স আর 60টা এক্স, কয়টা এক্স হয় এটা। ওকে, প্লাস এখানে 4x²টাকে রেখে দিলাম। ওকে, আচ্ছা এখন দেখো আমরা যে কাজটা করব, এই পাশে যত সংখ্যা আছে সমান চিহ্ন, ওই পাশে যত সংখ্যা আছে সব এই পাশে নিয়ে চলে আসব, ঠিক আছে বন্ধুরা। তাহলে দেখো এইখানে আমি যদি এটাকে একটু আগে লিখি, এটা পরে সাজিয়ে দিচ্ছি। প্লাস 4x² যদি এই পাশে চলে আসে বন্ধুরা কি হবে, -4x²। ওকে, আচ্ছা তারপরে এই -40xটাকে এই পাশে এনে পড়ো, তাহলে কত, +140x, ঠিক আছে। আর এই পাশে দেখো +1200 যদি এই পাশে চলে আসে, -1200, আর এই পাশে তো +600 আগেই ছিল, যেটা চেঞ্জ হবে না, কারণ এটা তো এই পাশেই আছে, এই জন্য +600টা এইভাবে রাখলাম। আর ওই পাশ থেকে সবকিছুই যেহেতু এই পাশে আনলাম, ওই পাশে তো কিচ্ছু আর থাকলো না, কি থাকলো, একটা শূন্য, এই জায়গায় শূন্যটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। বা এখন দেখো আমরা যে কাজটা করবো, এখানে -4x²টাকে হিসাব করলাম, প্লাস 140, 140কে এইভাবে রাখলাম, প্লাস 140কে এইভাবে রাখলাম, মাইনাস দেখো সরি এখানে দেখো এখানে 600, এটার সাথে একটা হিসাব হচ্ছে। তো এখানে -1200 থেকে +600 চলে গেলে কত থাকে, মাইনাস থাকতেছে, কারণ বড় সংখ্যার আগে প্লাস মাইনাসে মাইনাস, 1200 থেকে 600 চলে গেলে কত থাকলো, 600। মাইনাসটা এই কারণে দিলাম, কারণ যার সাথে তুমি যাকে প্লাস মাইনাস করবে, বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটাই বসে যায়। তা মাইনাসটা হচ্ছে 1200-র আগে,
এই জন্য মাইনাসটা বসে গেল, আর এই পাশে কি থাকলো বন্ধুরা? শূন্য। ঠিক আছে, বা এখন দেখো আমরা কি করব, সবগুলো সংখ্যার ভিতরে আমরা এই 4 একটা কমন নিব। কেমন কমন? এই 4 দেখবা, 4 এখানেও আছে, 4 এই 4টা ভাগ আকারে এখানেও যায়, ওই 4 দিয়ে ভাগ করলে 600-র মধ্যেও যায়। এখন দেখো, যখন আমি 4কে ভাগ নেবো সাথে মাইনাসকে সহ কমন নিব। দেখো -4কে যদি কমন নেই, কি থাকে বন্ধুরা? যখনই কমন চলে আসবে তখনই কিন্তু ব্রেকেট দিতে হবে। আর এইখানে যদি -4টা কমন যায়, এক্স স্কোয়ারটা পড়ে থাকলে এক্স স্কোয়ারটা ভিতরে চলে গেল। এখন পরের এই 4 দিয়ে কি করবে? পরেরটাকে সংখ্যাকে ভাগ করবে আর চিহ্ন দিয়ে চিহ্নকে ধরবে, প্লাস মাইনাসে মাইনাস। 4 140-এর মধ্যে কতবার যাবে বন্ধুরা? আমি একটু রাফ করে করে দেখাচ্ছি। দেখো 4 140-এর মধ্যে কতবার যাবে? দেখো 4 দোকানে, সরি 3 4-এ 12 বার যাবে, 3 4-এ 12, এখানে থাকে কত? 2 0 4 5 20, মিলে গেল, তার মানে 35। ঠিক আছে, 35। অর্থাৎ এখানে চলে যাচ্ছে 4 140-এর মধ্যে কতবার গেছে বন্ধুরা? 35। ঠিক আছে, 35 সাথে এক্সট্রা এখানে রয়ে গেল। আবার সেম এই 4 দিয়ে আবার 600-কে ভাগ দিবে, আর চিহ্নটা মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। 4 দিয়ে 600-কে ভাগ দাও, 600, তাহলে কত? 4 6-এর মধ্যে 1 পাঁচা 4 কে 4 2 তাকে শূন্য কেটে আনলাম, 4 5 কত বন্ধুরা? 20। আর এইখানে যে শূন্যটা এখানে না আসে, এখানে বসাই দেয়, তাই না? তোমরা তো ভাগ সকলেই পারো। 150, এখানে চলে আসলো কত? 150। আর এই পাশে কি থাকলো বন্ধুরা? শূন্য। আশা করি বুঝতে পারছেন। নেক্সট ধাপে চলো, এখানে দেখো আমরা কি করব, এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে শুধু এইখানে রেখে -4টাকে শূন্যর নিচে নিয়ে গেব। এটা লিখলেও হয়, না লিখলেও হয়, আমি পুরো বিষয়টা বিস্তারিত বোঝানোর জন্য এইভাবে সবকিছু লিখতেছি। তো আমি এটাকে রেখে যাই, দেখো x² - 35 x + 150 -4 ওই পাশে যে শূন্যর নিচে যদি চলে যায়, শূন্য দিয়ে তুমি যাকে ভাগ করো না কেন সেটা শূন্যই হয়ে যায়, অর্থাৎ -4টা ভ্যানিশ। তাহলে দেখো কি থাকলো? বা x² - 35 x প্লাস কত? 150, আর এইখানে কি থাকলো? 0। এই যে বললাম 0 দিয়ে যাকে গুণ করবে 0 হবে। আচ্ছা বন্ধুরা, এখন হচ্ছে আমাদের এই জায়গাটায় তোমাদের মানে অনেক জায়গায় এই অঙ্কটা লাগবে। এইখানে যে লাইনটা করবো অর্থাৎ মিডল টার্ম বলা হয়। মিডল টার্ম যখন করতে যাবে, এই জায়গাটা অনেকে মিডল টার্মটা মানে বুঝতে পারে না বা মনে রাখতে পারে না। খেয়াল করো, দেখো মিডল টার্মটা করতে গেলে মিডল টার্মটা কি হবে বন্ধুরা জানো? দেখো এখানে কিন্তু 3টা অংশ রয়েছে, হ্যাঁ 150, এটা হচ্ছে, সরি আমি একটু 5টা ভালো করে লিখি, এই হ্যাঁ এখানে হচ্ছে কত বন্ধুরা? 135 x²। তাহলে অংশ কিন্তু 3টা, হ্যাঁ 3টা অংশ থেকে 4টা অংশ বানাইতে হবে, এটি হচ্ছে মিডল টার্ম। হ্যাঁ, আর কিভাবে করতে হবে দেখো, লাস্টে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটার লসাগু করবে, লসাগু করে মাঝখানেরটাকে মিলানোর নামই হচ্ছে মিডল টার্ম। ঠিক আছে, চলো তাহলে চলো আমি 150 লসাগুটা করি। হ্যাঁ, তাহলে 150 লসাগুটা করলে কত আসবে বন্ধুরা? 150, দেখো আমি 2 দিয়ে যদি দিই, এখানে কত? 7 দোকানে 14, তাহলে যাচ্ছে আরো 1, 5 দোকানে 10, অর্থাৎ 75। হ্যাঁ, এখন আবার 2 দিয়ে দাও, 2 যাবে না, কেননা লাস্টে একটা বেজোড়া, আমি 3 দিয়ে দিই, কত? 3 দোকানে 6, 3 দোকানে 6, 1 আর 3 5 15, 3 25 75, আবার দেখো 3 যাবে না, 5 5 5 25। হ্যাঁ, অর্থাৎ লসাগুটা করলা। লসাগু করার পর এই যে সংখ্যাগুলো তুমি পাইলা বাইরের, এই সংখ্যাগুলোকে তুমি যোগ করে পারো, গুণ করে পারো, বিয়োগ করে পারো, 35 মিলাবে। অর্থাৎ পড়লাম কিন্তু এটা থেকে এটা করার নামই হচ্ছে মিডল টার্ম। ঠিক আছে, আচ্ছা কিভাবে করব দেখো, এখন কিভাবে 35 মিলানো যায় দেখো, আমি যদি 5-এর সাথে 5 গুণ করি কত আসলো? 25। এইখানে যদি 2টাকে নিই, 3 দোকানে 6, 25 আর 6 গুণ করলে তো 31 হয়, 35 মিলে না। আবার তাহলে দেখো, আমি যদি 3 5 15 এই দুইটাকে ধরি, অর্থাৎ তুমি কিভাবে কিভাবে মিলাবে এইবার এটা বলতেছি। 3 5 15, এটা হচ্ছে 5 দোকানে 10, এখানে 15 আর 10, তাহলে যোগ যদি করি তাহলে হয় 25, বিয়োগ যদি করা হয় তাহলে আরো কম। তাহলে কিভাবে মিলবেই, তুমি চেষ্টা করতে থাকো। দেখো আবার তুমি দেখো, এখানে যদি আমি নেই, এই যে দেখো 3 5 15, ঠিক ঠিক আছে বন্ধুরা, দেখো 3 5 15, ওই 15-এর সাথে যদি 2 গুণ করি কত আসলো? 15 দোকানে 30, আর বাকি থাকলো কত? 5। ওই 30-এর সাথে বাকি 5 যদি যোগ করে দেই, 35 মিলে যাবে না?
এখন তুমি বলতে পারো যে বিয়োগ করলে হবে না, তাহলে এখানে তো 3 5 15, 15 দোকানে 30, ওই 30-এর থেকে তুমি যদি 5 বাদ দাও তাহলে কি 35 মিলবে? কমে যাবে। তাহলে কি করতে হবে? 30-এর সাথে ওই 5-কে যোগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই হলো বিষয়। তাহলে আমি এখানে কি কি পাইলাম বন্ধুরা? 30 নিব আর একটা 5 নিব। এখন কথা হলো এই দুটো যোগ করতে হবে। এখন যোগ তো দুই রকমের হয়, যোগ হচ্ছে দুই রকমের। কিভাবে? দেখো, একটা হচ্ছে প্লাস প্লাসেও যোগ হয়, মাইনাস মাইনাসও তো যোগ হয়, ঠিক কি না? তাহলে এখন এই দুইটা সংখ্যা যে নিলাম আমি, এই দুটো সংখ্যাটাকে কি প্লাস প্লাস দিয়ে যোগ করব না মাইনাস মাইনাস দিয়ে যোগ করব? যোগ তো করতে হবে। তাহলে আমি কি দুইটার আগে প্লাস প্লাস দিব না মাইনাস মাইনাস? মানে বীজগণিতের এই জাতীয় অঙ্কগুলোই তো হচ্ছে প্লাস মাইনাসের খেলা, ভুল হইলে তো পুরোই শেষ। এই জন্য এই জায়গাটা একটু বেশি ফোকাস করতেছি। দেখো, এখন তুমি এই জিনিসটা বুঝবে কিভাবে? দেখো, 35 তো মিলাইলা, এই 35-এর সাথে চিহ্ন কি আছে? মাইনাস। মনে থাকবে বন্ধুরা, এই সংখ্যাটার সাথে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটাই এখান থেকে তুমি যেটি বের করবে ওটার ভিতরে যেটা বড় সংখ্যা থাকবে ওর আগে বসাই দিবে। এইখানে যে চিহ্নটা সেটাই, প্লাস থাকলে প্লাসই দিবে, মাইনাস থাকলে মাইনাসই দিবে। আর বাকি যে চিহ্নটা পড়ে থাকলো ওই চিহ্নটা ছোটটার আগে দিয়ে দিবে, শেষ। নেক্সট, তাহলে দেখো, বা আমি এখানে কি করবো? এক্স স্কোয়ার, এখন 30 পাইলাম, এই জন্য বড় সংখ্যাটাকে কি দেবো বন্ধুরা? আচ্ছা, এখন কথা হলো, সরি বন্ধুরা, একটা বিষয় দেখো, ওই জিনিসটা তো বুঝলে, যেহেতু আমাকে মানে কি করতে হবে, মাইনাস মাইনাসে মানে আমাদেরকে প্লাস করতে হবে, অর্থাৎ 30 আর 5 তো যোগ করতে হবে, তাই না? এই বিষয়টা বলি নেই, 30 আর 5 তো যোগ করতে হবে। আমি বলছিলাম কি দুইটার আগে কি প্লাস দিব? এর আগে দেখো, এর আগে যদি আমি প্লাস প্লাস দিই, প্লাস প্লাসের যোগ হয়ে গেল। আমি যদি এর আগে মাইনাস মাইনাস দিই, যোগ হয়ে গেল। তাহলে ব্যাপারটা হলো এই ক্ষেত্রে সুবিধা বেশি কি, যদি যোগ করে মিলাইতে হয় এই ভিতরেরটা, তাহলে এইখানে যে চিহ্নটা থাকবে মাইনাস, তাহলে দুইটার আগে মাইনাসই দিয়ে দিবে। আবার যদি যোগ করে মিলানোর ক্ষেত্রে, আর আগে যেটা বললাম সেটা হচ্ছে ওই যে বিয়োগ করে মিলানোর ক্ষেত্রে, তাহলে দেখো এখানে 35-এর আগে মাইনাস, তাই আমি দুইটার আগে মাইনাস দেবো। এখানে যদি প্লাস থাকতো দুইটার আগে প্লাসই দিতাম। তাহলে দেখো, এখানে 30 আর 5 পাইলাম, তাহলে আমি কি এক্স স্কোয়ার, এখানে আমি কি দেবো? মাইনাস 30 পাইছি তাই দেবো। এখানে 35, শুধু 35 কি মিলাবো? 35টা এক্স মিলাবো, তাই না? জাস্ট হলো 31-এর সাথে এক্সটা দিয়ে দিব, আবার মাইনাস 5 আছে তাই 5 এক্স দিয়ে দিব। তাহলে দেখো, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে গেল? প্লাস। 30টা এক্স আর 5টা এক্স কয়টা হলো? 35টা এক্স। তাহলে আর এখানে কি থাকলো বন্ধুরা? প্লাস 150, আর এখানে কত হলো? 0। আমি এটা মুছে দিই, 0। তাহলে এখন দেখো, এই দেখো বন্ধুরা, উপরে ছিল 3টা, 3টা থেকে 4টা অংশ কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা এটাকে কি করবো বন্ধুরা? মিডল টানবো। দেখো, এই অংশটা এটার সাথে, এখানে এই দুটার সাথে কি কমন যায় বন্ধুরা? দেখো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখান থেকে একটা এক্স, এখান থেকে একটা এক্স, দুইটা এক্স এর জন্য একটা এক্স কমন। কমন নিলে এইখানে কিন্তু দুইটা ছিল, আমি তো একটা নিছি, তাহলে এখানে আরো একটা বাকি থাকে, এই এক্সটাকে এখানে নিলাম, মাইনাস। এখানে কত আছে বন্ধুরা? 30টা পড়ে থাকলে এই এক্স তো নিয়ে নিছি, এখান থেকে একটা একটা দুইটা নিয়ে নিছিলাম না, তাহলে এখানে 30 পড়ে থাকলো, তো এখানে 30টাকে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আবার এখানে যে চিহ্নটা থাকবে সেটাই দিবে। এইখানে দেখো কি কমন আছে, এখানে এক্স আছে, বাট এখানে কি এক্স আছে না, এই জন্য আমরা এটা কমন নিতে পারবো না। তাহলে আমরা কি কমন নেব বন্ধুরা? দেখো, এটা 5, এই 5টা এখানেও কিন্তু, এই 5 দিয়ে আমরা এই 5-এর ভিতরে যদি দেখি 5 কিন্তু 150-এর মধ্যে যায়। তাহলে দেখো বন্ধুরা, আমি 5কে কমন নিলাম, কমন যখন নিব তখনই ব্রেকেট বলেছি, এক্সট্রা তখন ভেতরে চলে গেল, আর এইখানে যে চিহ্নটা দিবে সেটা এই চিহ্ন, আর এই যে বাইরের চিহ্নটা চেঞ্জ করে দিবে, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে? 5 100 মানে 5 150-এর মধ্যে কতবার যাচ্ছে বন্ধুরা বলো? ভাগ করো, তোমরা ভাগ করে দেখো। এখানে যদি আমি কত আছে? 150 না? দেখো 150, তাহলে 5 150 করে দেবে, 3 5 15, আর শূন্যটা তো এখানে চলে যায়, অর্থাৎ 30। হ্যাঁ, হলো কত? 30। তাহলে এখানে কতবার? 5 150-এর মধ্যে কতবার যাবে ভাগ করলে? 30 বার। ওকে, আর এখানে কত থাকলো? 0। বা দেখো, এখানে এইটা আর এইটা যখন মিলে যাবে তখন তুমি বুঝে ফেলবে তোমার অঙ্ক হয়ে গেছে। তাহলে দুইটার জন্য, দুইটা মিলার কারণে আমি দুইটার জন্য কি নেবো? একটা নেবো, এক্স মাইনাস কত? 30। হ্যাঁ, এক্স মাইনাস 30, আর এই এক্সটা, আর বাকি থাকলো কি? এই দুটো যদি নিয়ে নিই, থাকলো এক্স, আর এখানে থাকলো -5, এটা একটা ব্রেকেটে দিয়ে দাও, এক্স মাইনাস 5। আশা করি বুঝছো। আর এই পাশে কি থাকলো? 0 বন্ধুরা, ঠিক আছে? এখানে লাস্টে তোমরা সুতরাং দিতে পারো, সুতরাং। আচ্ছা, এখন মেইন আমাদের কাজ শেষ, 80% শেষ, 80% না, একদম 90%ই শেষ, আমরা অঙ্কটা শেষ করে দেব। এখন দেখো, এইটা সমান একবার 0, এইটা সমান একবার 0, আমরা লিখি হয় এক্স মাইনাস
30 সমান সমান একবার 0, হ্যাঁ 0, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং x সমান সমান -30 যদি ওই পাশে নিয়ে যায় আমরা কি হয়ে যাবে, +30। আচ্ছা, আবার আমরা অথবা দিয়ে এটা দিয়ে একবার শূন্যটা এটাও দেখাই দিতে হবে, অথবা দিয়ে লেখো x - 5 সমান সমান কত, 0, সুতরাং এক্সটাকে রেখে, হ্যাঁ সমান সমান দিয়ে -5 ওই পাশে গেলে +5। এখন দেখো এই জায়গাটায় আমি দেখো এই জায়গাটায় এটা ছিল এরকম, এটা বাগান তাই না, এই জায়গায় এক্স ধরছিলাম, এখানে এক্স ধরছিলাম, এখানে এক্স ধরছিলাম, এখানে এক্স ধরছিলাম। এখন চতুর সাইডে পার তো এক সাইজের, ঠিক কি না, তো এক সাইজের পার যদি হয় তাহলে আমি এক্স এর মানে তো বেরোলো, এখন এক্স এর তাহলে পার কি, এক পাশে 30 আরেক পাশে মানে এক পাশে 30 মিটার আরেক পাশে 5 মিটার হবে, হবে না। আর দ্বিতীয় নম্বর কথা হলো পার যদি 30, এইখান তো এটাকে যদি আমি 30 মানে এই 30কে যদি আমি এখানে পার মনে করি তাহলে কি প্রস্থ তো তারা দিয়ে দিছিল 30, তাহলে প্রস্থ এই যে এই পাশে এটা ছিল 40 আর এটা ছিল 30, তাহলে এটা আর ভিতরে পার দুটোকে সেম হবে জীবনে, এটা কিন্তু কখনো সম্ভব না। তাই আমরা কি লিখবো, এই 30টা কখনো পারের বিস্তার কখনো ওই তোমার কিসের হতে পারে না, কিসের সমান হতে পারে না, পুকুরের মানে প্রস্থর সমান হতে পারে না। হ্যাঁ, তাহলে ইহা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আমরা সরাসরি লিখতে পারি x সমান সমান 30, বা তুমি লিখে দিতে পারো এটুকুই লেখো, x সমান সমান 30, ইহা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা সুতরাং মান কত পাইলাম, x সমান সমান 5, তার মানে বোঝা গেল এই জায়গাটা 5, চতুর্পাশে 5 5। ঠিক আছে, কেননা এই 30 একদম সেম প্রস্থ এবং ভিতরে পার, পার এবং প্রস্থ দুইটা কখনো সেম হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা সুতরাং নেব x সমান সমান 5। আচ্ছা, আরেকটা লাইন আছে, আমি বন্ধুরা এই পাশেই লিখে দিই, হ্যাঁ আমি এখানে একটু লিখে দিচ্ছি, দেখো তাহলে আমরা কি লিখবো, আমাদের চাইছে কি দেখো পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো শেষ অঙ্ক, তাহলে আমি এখানে লিখতেছি, তোমরা এর নিচে আবার লিখে দিও না, হ্যাঁ এটা আমি আর মুছলাম না, আমি একটু নিচে একটু দাগ দিয়ে লিখতেছি, তোমরা এই নিচে অঙ্কটা হবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা লিখি পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্যটা কত বের করছিল বন্ধু, পুকুরের দৈর্ঘ্য এই যে এই মানটা তাই না, তাহলে লেখো 40 - 2x, ঠিক আছে, এত মিটার জাস্ট এই মানটাকে বসাও, 40 - 2 ইন্টু এক্স এর মান কত বের করলাম 5, এখানে 5টাকে বসাই দাও, তাহলে এত মিটার, ঠিক আছে, এত মিটার সমান সমান কত আসবে, 40 থেকে এখানে 5 দুগুণে 10, আমি একসাথে করে দিচ্ছি, 5 দুগুণে 10, 40 থেকে 10 চলে গেল, কত থাকবে বন্ধুরা, 30 মিটার। ওকে, 30 মিটার। আচ্ছা সেই দৈর্ঘ্য বেড়ে গেছে, এখন হচ্ছে প্রস্থ, পুকুরের প্রস্থ, কত বন্ধুরা, দেখো প্রস্থটা কত ছিল যে 30 - 2x, এখানে কত 30 - 2x এত মিটার, তাহলে এখানে হিসাব করে দাও 30 - 2 ইন্টু এখানে কত বন্ধুরা, x এর মান কত 5 তাই না, x এর মান 5, এত মিটার সমান সমান এখানে দিয়ে দিচ্ছি, তাহলে 30 আর এখানে 5 দুগুণে 10, তো 30 থেকে 10 চলে গেলে কত থাকবে বন্ধুরা, 20 মিটার। ঠিক আছে, তাহলে উত্তর পুকুরের দৈর্ঘ্য 30 মিটার, পুকুরের প্রস্থ 20 মিটার। তোমরা লিখে দিবা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। ধন্যবাদ বন্ধুরা।